আসসালামু আলাইকুম। বেলা ফুরাবার আগের তৃতীয় পাঠ, আমার এত দুঃখ কেন। মাঝে মাঝে ভীষণ কষ্ট লাগে, বুকের ভিতরে বাসা বাঁধে দুঃখের কালো মেঘ। অবিরাম বৃষ্টির ধারার মতো বিষণ্ণতা এসে আছড়ে পড়ে মনের উঠানে। আকাশ ছোঁয়া হিমালয় যেন তার সমস্ত ঐশ্বর্য নিয়ে ভেঙে পড়তে চায় বুকের ওপর। জগৎ সংসার তখন বিষাক্ত লাগে। মাঝে মাঝে প্রচণ্ড দুঃখবোধে ভেঙে পড়ি আমরা। হয়তো হঠাৎ করে হারিয়ে বসি কোনো প্রিয় মানুষকে। খুব আশা করে থাকি একবারে পৌষের শীতের মায়ের হাতের বানানো ধোয়া উঠা ভাপা পিঠা খাবো বলে। কিন্তু পৌষ আসার আগেই মা হয়তো দুনিয়ার পাট চুকিয়ে ওপারে পাড়ি জমিয়েছেন, অথবা আস্তে আস্তে করে জমানো টাকা, যে টাকা দিয়ে বাবাকে ঈদে উপহার দিয়ে চমকে দেব ভেবেছিলাম, ঈদ আসার আগেই হয়তো বাবা চলে গেছেন রবের সাক্ষাতে। এমনও হতে পারে ভালো বেতনে কোনো চাকরি হঠাৎ করেই চলে গেল, অথবা আমার এক বন্ধু আমার সমান যোগ্যতা নিয়ে জীবনে সাই সাই করে উন্নতি করছে, কিন্তু আমি কিছুই করতে পারছি না। আমার বন্ধু আমার সমান খাটাখাটুনি করে খুব ভালো রেজাল্ট করেছে, কিন্তু আমি পারছি না। পারিবারিক অথবা দাম্পত্য জীবনটাও খুব একটা ভালো যাচ্ছে না। ব্যবসায় লোকসান হচ্ছে, খেতে নষ্ট হচ্ছে সফল, উর্বরতা হারাচ্ছে আবাদি জমি, মরে যাচ্ছে গবাদি পশু, বন্যায় ভেসে গেছে একমাত্র আশ্রয়, অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে তিলে তিলে জমানো সম্পদ। মাথার উপর বেড়েই চলেছে ঋণের বোঝা। আবার এমনও হতে পারে কাছের মানুষগুলো আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে। সবচেয়ে প্রিয় বন্ধুটিও আজ আর ফিরে তাকাচ্ছে না। বাড়ছে দূরত্ব, ভেঙে যাচ্ছে সম্পর্কের বাঁধন। এমন নানান রকম জীবনের সমস্যার মুখোমুখি কম বেশি আমরা সকলেই হয়ে থাকি। আমরা ভেঙে পড়ি, ভেতরে ভেতরে গুড়িয়ে যাই, আশাহত হই। বিষণ্ণতার বিষ বাষ্পে ছেয়ে যায় আমাদের হৃদয়কোণ। কিন্তু আমাদের সাথে কেন এমনটা হয়? আমরা সকলেই পরীক্ষা শব্দটির সাথে পরিচিত। স্কুল, কলেজ ও ইউনিভার্সিটিতে আমরা পরীক্ষা দিই। পরীক্ষায় পাশের জন্য আমরা দিনরাত পড়াশোনা করি, নোট করি, নিয়মিত ক্লাস করি। দুনিয়ার জীবনটাও আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য ঠিক সেরকম একটা পরীক্ষা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই দুনিয়াতে পাঠিয়েছেন পরীক্ষা করার জন্য। আমরা তার অনুগত বান্দা কিনা তা যাচাইয়ের জন্য। না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই এই যাচাই বাছাইয়ের ফলাফলের উপর নির্ভরশীল নন। তিনি আমিনুল গায়েব, ভূত ভবিষ্যৎ সব কিছুই তিনি জানেন। তিনি জানেন আমাদের মধ্যে কে কে তার অনুগত আর কে কে তার অবাধ্য। চাইলেই তিনি আমাদের দুনিয়াতে না পাঠিয়ে সরাসরি আমাদের রূহ তথা আত্মাগুলোকে হয় জান্নাতে আর না হয় জাহান্নামে দিয়ে দিতে পারতেন। কিন্তু তিনি এমনটি করেননি, কারণ তিনি আমাদের কোনো প্রশ্ন করার সুযোগ দিতে চাননি। কী রকম প্রশ্ন? কিয়ামতের মাঠে যাতে আমরা অভিযোগ করে বলতে না পারি, আপনি আমাদের তো পরীক্ষাই করেননি, পরীক্ষা ছাড়াই আমাদের জাহান্নামে পাঠিয়েছেন। অথচ আমার পরীক্ষা নিলে আজকে আমি জাহান্নামের বদলে জান্নাতে থাকতে পারতাম। দুনিয়াকে আল্লাহ তাআলা বানিয়েছেন বিশাল একটা পরীক্ষা কেন্দ্র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলেছেন, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব ভয়, ক্ষুধা এবং তোমাদের জানমাল ও ফসলাদির ক্ষয়ক্ষতির মাধ্যমে, আর ধৈর্যশীলদের সুসংবাদ দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পরীক্ষা করবেন ভয়ভীতি দিয়ে। কখনো কি এমন হয়েছে যে আপনি বাসে করে কোথাও যাচ্ছেন এবং সেই বাসটা হঠাৎ করে দুর্ঘটনার কবলে পড়ল? সেই দুর্ঘটনায় মারা গেছে আপনার পাশের যাত্রীটা, কিন্তু আপনার তেমন কোনো ক্ষতিই হয়নি। হয়েছে এরকম? দূরের যাত্রার বিরক্তি কাটাতে একটু আগেও দুজনে পাশাপাশি দিব্যি খোশ গল্প করছিল, কিন্তু কয়েক মিনিটের ব্যবধানেই
আপনার পাশেই সেই যাত্রী এখন মৃত আর আপনি জীবিত রয়ে গেলেন। এই দুর্ঘটনায় কিন্তু আপনারও মৃত্যু হতে পারত। পাশের সহযাত্রীর মতো আপনিও কিন্তু লাশে পরিণত হতে পারতেন। আপনার নামের পাশে আহত শব্দের বদলে শোভা পেত নিহত শব্দটি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বাঁচিয়ে নিয়েছেন। চাক্ষুষ এই ভয়ানক দৃশ্য অবলোকন করিয়ে আল্লাহ আপনাকে পরীক্ষা করেন। তিনি দেখতে চান যে আপনি এই দৃশ্য থেকে শিক্ষা নেন কিনা, তার শুকর আদায় করেন কিনা, তার অবাধ্যতা থেকে ফিরে আসেন কিনা। তিনি দেখতে চান এই মৃত্যুর দৃশ্যটা আপনার হৃদয়ে কতটা প্রভাব ফেলে, আপনার বোধোদয় ঘটে কিনা। এরকম বিভীষিকাময় দৃশ্য দেখে আপনি মৃত্যু ভয়ে কাতর হয়ে পড়েন কিনা, সেটাই হলো আপনার জন্য পরীক্ষা। জীবনে এমন আরও বহু ঘটনার সাক্ষী আপনি হতে পারেন। লন্ডনে যাওয়ার জন্য আপনি বুধবার সকালে বিমানের টিকিট কেটেছেন, কিন্তু পেয়েছেন বুধবার বিকালের। সকালের টিকিট না পাওয়া আপনার প্রচণ্ড মন খারাপ। হতে পারে সকালের টিকিট না পাওয়া লন্ডনের কোনো একটি পার্টিতে আপনি অংশগ্রহণ করতে পারবেন না। হতে পারে ম্যানচেস্টার শহরে কোনো এক মনোজ্ঞ অনুষ্ঠান আপনি মিস করবেন। অস্বাভাবিক নয়, কিন্তু সকালের টিকিট না পাওয়াতে একরাশ দুঃখ আর মন খারাপ নিয়ে টিভি খুলে যখন দেখতে পেলেন লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করা সকালের নির্ধারিত সেই ফ্লাইট ক্র্যাশ করে এবং নিহত হয়েছে বিমানের সকল যাত্রী, তখন কেমন লাগবে আপনার বলুন তো? মিস হয়ে যাওয়া ম্যানচেস্টারের ওই মনোজ্ঞ অনুষ্ঠান কি আপনার প্রাণের চেয়েও মূল্যবান? সকালের ফ্লাইট মিস হয়ে যাওয়া আপনার কি তখন মন খারাপ থাকবে, আফসোস হবে? মানুষের একটা বৈশিষ্ট্য হলো সে নিজেকে সবসময় নির্ভুলতার আসনে দেখতে পছন্দ করে। সে মনে করে তার জীবনে সব ভালো মন্দ ঠিক বেঠিক বোঝার ব্যাপারে সেই যথেষ্ট। নিজের জন্য পছন্দ করা জিনিসটা কিভাবে তার জন্য হুমকি স্বরূপ হতে পারে সেটা মানুষ ভাবতেও পারে না। আবার এটাও মানুষ কল্পনা করতে পারে না যে যেটা সে অপছন্দ করে সেটা কিভাবে তার জন্য জীবনের টার্নিং পয়েন্ট হয়ে উঠতে পারে। মানুষ এটা কখনোই বুঝতে পারবে না। এটা জানেন কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কারণ তিনি অতীত বর্তমান ভবিষ্যতের ব্যাপারে জ্ঞান রাখেন। এজন্যই তিনি বলেছেন, হয়তো তোমরা যা অপছন্দ করো তাই তোমাদের জন্য কল্যাণকর, আর তোমরা যা পছন্দ করো সেটা হতে পারে অকল্যাণকর। বস্তুত আল্লাহ জানেন, কিন্তু তোমরা জানো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতে চান এরকম নিশ্চিত মৃত্যুর হাত থেকে আপনাকে বাঁচানোর পরেও আপনি পরের বার ম্যানচেস্টারের শহরের মদের বারে যান কি না। তিনি দেখতে চান রাত হলেই আপনি তার অবাধ্যতায় গা ভাসিয়ে কোনো নাইট ক্লাবে গিয়ে ফুর্তিতে মেতে ওঠেন কিনা। এই যে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে আপনার মধ্যে একটা ভয় ধরিয়ে দেওয়া, সেটাই আল্লাহর পরীক্ষা। তিনি দেখতে চান এই ভয় আপনাকে কোন দিকে নিয়ে যায়, আল্লাহর পথে না শয়তানের রাস্তায়। আল্লাহ তাআলা পরীক্ষা করবেন ক্ষুধা অনাহারের মাধ্যমে। এই উদাহরণে যথার্থ উপলব্ধি করার জন্য রাস্তার একজন ভিক্ষুকের দিকে তাকান, অথবা সেই অভাবী লোকটার দিকে যে অপলক দৃষ্টিতে আপনার বার্গার খাওয়ার দৃশ্যটি অবলোকন করে। খুব বেশি দূরেও যেতে হবে না, মায়ানমার থেকে আসা লক্ষ লক্ষ শরণার্থীদের কথা ভাবুন তো, কতটা মানবেতর তাদের জীবন। তাদের উপর এই যে অত্যাচার, এই যে ক্ষুধার যন্ত্রণা, হতে পারে এটা তাদের জন্য পরীক্ষা। বন্যায় ফসল নষ্ট হয়ে যাওয়া একজন কৃষকের জন্য পরীক্ষা হতে পারে। আগুন লেগে ফ্যাক্টরি পুড়ে যাওয়া একজন ব্যবসায়ীর জন্য পরীক্ষা হতে পারে। মা বাবা, সন্তান, স্ত্রী কিংবা কাছের কেউ মারা যাওয়া সহ নানানভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পরীক্ষা করতে পারেন। রোগ শোক, জরাক্লিষ্টতা ইত্যাদি হতে পারে আল্লাহর পক্ষ থেকে বান্দার পরীক্ষা স্বরূপ। ছোটবেলায় হাটে গেলে ঢু মেরে আসতাম কামারের দোকানে, দেখতাম লোহাকে কিভাবে কড়া আগুনে পুড়িয়ে পেটানো হতো। ভয় পেতাম, মনে হতো এই লোহাগুলোকে যে এভাবে পোড়াচ্ছে এগুলো তো ছাই হয়ে যাবে। আস্তে আস্তে বুঝলাম যে লোহাকে এভাবে পোড়ালে আসলে ছাই হয় না, বরং লোহা আরও মজবুত হয় এবং ব্যবহার উপযোগী হয়ে ওঠে।
আগুনে পোড়ানো ধর্ম আর লোহা বস্তু ধর্ম মাথায় নিয়ে আগুন এবং লোহার মধ্যকার এই যোগসূত্র বুঝতে আমার অনেক দিন লেগেছে। পরীক্ষা হিসেবে জীবনের এই যে নানামুখী সমস্যা ও সংকট, এগুলো হলো আগুনের মতো, আর বান্দাকে তুলনা করা যায় লোহার সাথে। আগুন আর লোহার সম্পর্ক যেমন পুড়িয়ে নিঃশেষ বা ধ্বংস করে ফেলা নয়, বরং সুন্দর ও উপকারী কিছু তৈরি করা। আল্লাহর পক্ষ থেকে আসা এই পরীক্ষাগুলো বান্দার জন্য খারাপ কিছু নয়, বরঞ্চ বান্দাকে পরিশুদ্ধ করে তোলাই আল্লাহর ইচ্ছা। আল্লাহ তার প্রিয় বান্দারই বেশি পরীক্ষা করেন। আল্লাহ যদি চান যে তার কোনো বান্দা শুদ্ধ আর শুভ্রতার স্পর্শে পবিত্র হয়ে উঠুক, তখন তিনি সেই বান্দার বেশি বেশি পরীক্ষা নেন। নবী রাসূলদের জীবনের দিকে তাকালেই আমরা এর সত্যতা দেখতে পাই। সম্ভবত আল্লাহ তাআলা এমন কোনো নবী রাসূল দুনিয়ায় প্রেরণ করেননি যাকে কঠিন পরীক্ষার ভেতর দিয়ে যেতে হয়নি। শিশু মুসা আলাইহিস সালামকে তো শত্রুর ভয়ে বক্সে ভরে দরিয়ায় নিক্ষেপ করতে হয়েছিল। বড় হয়ে ওঠার পরেও কি তাকে কম পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়েছে? ফেরাউনের মুখোমুখি হওয়া থেকে শুরু করে গভীর সংকট মাথায় নিয়ে লোহিত সাগর পার হওয়া, কতই না সংকটপন্ন মুহূর্ত ছিল সেগুলো। নবী আইয়ুব আলাইহিস সালাম শেষ বয়সে এসে আল্লাহর পরীক্ষার মুখোমুখি হয়ে গেলেন। দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে একে একে হারাতে লাগলেন ধন সম্পদ, জমিজমা, সব কিছু। এমনকি নিজের ছেলে মেয়ে, আত্মীয় স্বজন সকলে তার এই দুরবস্থা দেখে তার কাছ থেকে দূরে সরে গিয়েছিল। তাকে ছেড়ে যায়নি কেবল তার পূর্ণবর্তী স্ত্রী। চিন্তা করুন, আপনার ভীষণ বিপদের সময়, ঘোরতর সংকটে আপনার সবচেয়ে প্রিয় মানুষগুলো যদি আপনাকে ছেড়ে চলে যায়, কেমন লাগবে আপনার? এজন্যই দুনিয়ার সম্পর্কগুলোতে এমনভাবে জড়াতে নেই যে আখিরাতকে ভুলিয়ে দেয়। দুনিয়াবি সম্পর্কের মোহে যদি আপনি আখিরাতকে কম গুরুত্ব দেন, তাহলে আপনার বিপদের দিন যখন এই সম্পর্কগুলো ধীরে ধীরে দূরে সরে যাবে, তখন কিন্তু দুনিয়াটাই আপনার কাছে বিষাদ লাগবে, আত্মহত্যা করতে মন চাইবে। এরকম পরীক্ষার সম্মুখীন হয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম। অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছিল তাকে। নূহ আলাইহিস সালামের উপর তার কওমের অত্যাচার এবং অবাধ্যতার মাত্রা এতই ভয়াবহ হয়ে উঠেছিল যে তাদের হাত থেকে নূহ আলাইহিস সালামকে বাঁচানোর জন্য পুরো কওমকেই আল্লাহ তাআলা বন্যার পানিতে তলিয়ে দিয়েছেন। ইউসুফ আলাইহিস সালামের জীবনের দিকেই তাকান। খুব ছোটবেলায় ভাইরা শত্রুতা করে তাকে কূপে নিক্ষেপ করে। এরপর মিশরের রাজার কাছে গিয়েও বারে বারে পরীক্ষার মুখোমুখি হয়েছেন। কারাগারে পর্যন্ত নিক্ষিপ্ত হয়েছিলেন। শত্রুর হাত থেকে বাঁচতে ঈসা আলাইহিস সালামকে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানেই তুলে নিয়েছেন। আর সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কতই না উত্তম বান্দা আর রাসূল ছিলেন। তিনি জন্মের ঠিক আগেই বাবাকে হারিয়েছেন। দুনিয়াকে বুঝতে শেখার আগে হারিয়েছেন গর্ভধারিণী মাকে। যে প্রিয়তম চাচার কাছে আশ্রয় পেয়েছিলেন, একসময় তিনিও একা করে চলে যান। চোখের সামনে সন্তানদের মৃত্যু, প্রিয়তমা স্ত্রীর মৃত্যু, জীবনের চিত্রনাট্যে হারাবার আর বাকি থাকলই বাকি। দিনের দাওয়াত শুরু করার পরে তায়েফবাসীর নির্লজ্জ আঘাত, নিজ কওম দ্বারা দেশ ছাড়া সহ অহেন অত্যাচার নেই যা তার উপর আরোপ করা হয়নি। এই যে নবী রাসূলদের জীবনে আরোপিত সমস্যা, নেমে আসা বিপদ, নিপাতিত হওয়া সংকট, এসব কেন ছিল? তারা তো নিষ্পাপ ছিলেন। কোনো পাপ, কোনো অন্যায় তাদের স্পর্শ করতে পারত না। তারপরও কেন তাদের জীবন ছিল দুর্ভাগ্যময়? কেন তাদের মুখোমুখি হতে হয়েছে সবচেয়ে কঠিন সব পরীক্ষার? এগুলোর জন্যই যে আল্লাহ তাদের পরীক্ষা করেছেন। বিপদের মুখে, সংকটের সামনে তারা আল্লাহর উপর কতখানি ভরসা করতেন, তাই ছিল দেখার বিষয়। আমাদের শেখানোর জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূলদের জীবন থেকে এই ঘটনাগুলো আমাদের সামনে তুলে ধরেছেন। কঠিন দুর্ভোগ, দুর্যোগ আর সংকটের সময় তারা আল্লাহকে কিভাবে আঁকড়ে ধরেছিলেন, সেই শিক্ষা দেওয়ার জন্যই কুরআনুল কারিমে এই ঘটনাগুলোকে তিনি স্থান দিয়েছেন। আমাদের জীবনেও
এরকম নানান পরীক্ষা নেমে আসতে পারে। ভিন্ন ভিন্ন অবস্থায়, ভিন্ন ভিন্ন রূপে জীবনের এরকম মুহূর্তগুলোকে আল্লাহর পরীক্ষা হিসেবে বরণ করে নেওয়াই হলো একজন প্রকৃত মুমিনের কাজ। আমরা জেনে গেছি কেন আমাদের জীবনে দুর্যোগ নেমে আসে, কেন চারপাশ থেকে বিপদ আমাদের আষ্টে পৃষ্ঠে ধরে, কেন হুট করে আমরা প্রিয়জন প্রিয় মুখ হারিয়ে ফেলি, কেন হতাশা গ্রাস করে ফেলে আমাদের অন্তর। এই জীবন হলো পরীক্ষা ক্ষেত্র, আর আমরা সবাই হলাম পরীক্ষার্থী। তাহলে জীবন যখন এরকম দুঃখ আর কষ্টে ভারে নুয়ে পড়বে, যখন হৃদয়ে আকাশে ভর করবে কালবৈশাখের ঘন কালো মেঘ, যখন হতাশার অন্ধকারে ডুবে যাবে আমাদের তনুমন, তখন আমাদের প্রতিক্রিয়া কেমন হবে? আপনার যখন বড় কোনো রোগ হবে, চারপাশ থেকে যখন কেবল হতাশা আর নিরাশ বাণী শুনতে পাবেন, যখন শূন্যতা ভর করবে আপনার দেহ মনে, তখন আইয়ুব আলাইহিসসালামের ঘটনা মনে করবেন। মরণ ব্যাধি শরীর নিয়েও আল্লাহর স্মরণ থেকে তিনি এক মুহূর্তের জন্য গাফেল হননি। যখন আত্মীয়রাও তাকে ছেড়ে চলে গেল, তিনি হতাশ হননি। এমন মুহূর্তে তিনি কেবল আল্লাহর কাছেই সাহায্য চেয়েছেন। বলেছেন, হে আমার প্রতিপালক, দুঃখ ক্লেশ আমাকে স্পর্শ করেছে, আপনি তো দয়ালুদের মধ্যে শ্রেষ্ঠ দয়ালু। খেয়াল করুন, আইয়ুব আলাইহিসসালামের কথার মধ্যে কিন্তু কোনো অভিযোগ নেই, অনুযোগ নেই, নেই কোনো আত্মম্ভীরতা, কেবল আছে বিনয় আর ভরসার অনন্য সমন্বয়। তিনি বলেননি, হে আল্লাহ, আমি কষ্ট পাচ্ছি, আমার কষ্ট কমিয়ে দিন। তিনি বলতে পারতেন, মাবুদ, রোগের কারণে আমি দিনের দাওয়াত দিতে পারছি না, আমাকে আপনি আরোগ্য দিন। তিনি এরকম বলেননি। তিনি কেবল আল্লাহর সেই গুণের দ্বারা তার প্রশংসা করেছেন, যে গুণের উল্লেখ কুরআনে একবারের প্রথম সূরাতেই আমরা দেখতে পাই। আইয়ুব আলাইহিসসালাম বলেছেন, আপনি তো দয়ালুদের মধ্যে শ্রেষ্ঠ দয়ালু। আল্লাহর সিফাত তথা গুণের মধ্যে অন্যতম গুণ হলো আল্লাহ হলেন সর্বশ্রেষ্ঠ দয়ালু। তার চাইতে বড় দয়ালু আসমান জমিনে আর কেউ নেই। সূরা ফাতিহার শুরুতেই আমরা এই ঘোষণা দিয়ে থাকি। আমরা বলি আর রহমানির রহিম, অর্থাৎ যিনি হলেন পরম করুণাময় আর অসীম দয়ালু। আইয়ুব আলাইহিসসালামের অভিযোগ না করে বরং আবদার করছেন। একজন দাস তার মালিকের কাছে যে সুরে আবদার করে, যে সুরে অনুনয় বিনিময় করে, নবী আইয়ুব আলাইহিসসালামও ঠিক একইভাবে তার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আবদার করেছেন। সে আবদারে ভালোবাসা ছিল, ভরসা ছিল, নির্ভরতা ছিল। আইয়ুব আলাইহিসসালামের এই আকুল ফরিয়াদের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করে নিলেন, তার দুঃখ মুছে দিলেন, রোগ সরিয়ে দিলেন। আল্লাহ বলেন, অতঃপর আমি তার আহানে সাড়া দিলাম এবং তার সব দুঃখ কষ্ট দূর করে দিলাম। যে আল্লাহ আইয়ুব আলাইহিসসালামকে আরোগ্য দিয়েছেন, তিনি কি আপনাকেও আরোগ্য দিতে পারেন না? অবশ্যই পারেন। কেবল আপনার অন্তরটাকে আইয়ুব আলাইহিসসালামের অন্তরের মতন পরিশুদ্ধ করার চেষ্টা করুন। আপনার অন্তরে আল্লাহর প্রতি ওই নির্ভরতা রাখুন, যে নির্ভরতা আইয়ুব আলাইহিসসালামের অন্তরে ছিল। এরপর আল্লাহর কাছে আকুল ফরিয়াদ করুন, মন খুলে আপনার কথা আপনার রবকে শোনান। বড় কোনো বিপদে পড়ে গেলে একদম হতাশ হবেন না, ভেঙে পড়বেন না। আপনার উপর আরোপিত বিপদ নিশ্চয়ই ইউনুস আলাইহিসসালামের বিপদের চেয়ে গুরুতর নয়। স্মরণ করুন ইউনুস আলাইহিসসালামের কথা। সমুদ্রের মাছ যখন তাকে গিলে ফেলল, কেমন সংকটাপন্ন ছিল সেই মুহূর্তগুলো। চারদিকে কেবল অন্ধকার আর অন্ধকার। একটা ড্রামের ভেতরে চাপা পড়লেই যেখানে আমাদের দম বন্ধ হয়ে আসে, সেখানে একটা মাছের পেটে তিনি বেঁচে থাকলেন কিভাবে? কে তাকে বাঁচিয়ে রাখলেন? আল্লাহ ছাড়া কার ক্ষমতা আছে মাছের পেটে নবী ইউনুস আলাইহিসসালামের জন্য অক্সিজেন পাঠাবে? আপনি কি জানেন এরকম বিপদে পড়ে নবী ইউনুস আলাইহিসসালাম কেমন প্রতিক্রিয়া দেখিয়েছিলেন? তিনি কি হতাশ হয়ে পড়েছিলেন, ভেঙে পড়েছিলেন, নিশ্চিত মৃত্যু জেনে হাত পা গুটিয়ে বসেছিলেন? তিনি কি আল্লাহকে বলেছেন, আল্লাহ, আমাকে তো নবী হিসাবে পাঠিয়েছেন আপনি, আমি তো আপনারই কাজ করি, তাহলে আমার উপরে কেন এই বিপদ নেমে এলো?
কেন এত কঠিন শাস্তি আমার জন্য? না, তার প্রতিক্রিয়া এরকম ছিল না। মাছের পেটে বন্দী হওয়ার পরেও তিনি এক মুহূর্তের জন্য আল্লাহর উপর থেকে ভরসা হারাননি, ভেঙে পড়েননি, আশা ছেড়ে দেননি। তিনি খুব সুন্দর পন্থায় আল্লাহর উপর ভরসা করেছিলেন। মাছের পেটে বন্দী হওয়ার পরে তিনি যে দোয়াটি পড়েছিলেন সেটাকে আল্লাহ তাআলা কুরআনে স্থান দিয়েছেন। সেই দোয়া কম বেশি আমরা সকলেই জানি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বেশ অদ্ভুত রকম সুন্দর এই দোয়াটি। সাধারণত বিপদে পড়লে আমরা খুব ঘাবড়ে যাই, নার্ভাস হয়ে পড়ি, হৃদয়ের স্পন্দন বেড়ে যায়, দুশ্চিন্তায় ভেঙে পড়ি। অথচ ইউনুস আলাইহিস সালামের বিপদের তুলনায় আমাদের বিপদ তো কিছুই না। সমুদ্রের রাক্ষস মাছের পেটের ভেতরে চলে যাওয়ার মতন সংকট পৃথিবীতে আর কি হতে পারে? এমন অবস্থায় পতিত হয়েও আল্লাহর নবী ইউনুস আলাইহিস সালামের যে ধৈর্য আর ঈমানের প্রমাণ দিয়েছেন অবিশ্বাস্য। এরকম ঘোরতর বিপদের সময়ও তিনি একত্ববাদে আহ্বান ভুলে যাননি। তিনি বলেছেন, লা ইলাহা ইল্লা আনতা, আপনি ছাড়া কোনো সত্য উপাস্য নেই। কঠিন বিপদ, চারদিকে ঘন কালো অন্ধকার, কোথাও আলোর লেশমাত্র নেই। এমন অবস্থাতেও তিনি বলেছেন, ওগো মাবুদ, তুমি ছাড়া আর কোনো উপাস্য নেই যে আমাকে এই বিপদ থেকে বাঁচাতে পারে। কারো ক্ষমতা নেই আমাকে এখান থেকে বাঁচিয়ে নেওয়ার। দুয়ার মধ্যে এই কথাটা বলে শুরুতেই তিনি ঈমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্বীকৃতিটা প্রদান করেছেন। জগতের সকল অসত্য মাবুদ, অসত্য ইলাহের কাছ থেকে নিজেকে মুক্ত করে তিনি এক সত্য ইলাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিজেকে সঁপে দিয়েছেন। এই ঘোষণার পরে তিনি বলেছেন, সুবহানাকা, অর্থাৎ আপনি পবিত্র। কি চমৎকার কথা! নিকষ কালো অন্ধকারের মধ্যে নিজের হাত নিজে দেখতে পারছেন না, মৃত্যু একবারে সন্নিকটে। এমন অবস্থাতেও তিনি আল্লাহর গুণগান গেয়ে বলছেন, হে আমার রব, আপনি তো পবিত্র। কোনো বিপদে পড়লে আমরা তো ফরজ সালাতটুকু পর্যন্ত কাজা করে ফেলি, আল্লাহর গুণগান গাওয়া তো দূরের কথা। কিন্তু দেখুন, এমন ঘোরতর বিপদে নবী ইউনুস আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা, তার সুস্তি, তার জিকির করতে ভোলেননি। এরপরের অংশে নবী ইউনুস আলাইহিস সালাম বলেছেন, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, অর্থাৎ নিশ্চয়ই আমি ছিলাম জালিম। বিপদে পড়লে আমরা সাধারণত হাহুতাশ করি, বিলাপ করি আর বলি, কি এমন অপরাধ করেছি যে আল্লাহ আমার সাথে এমনটা করেছেন, কেন আমাকে এভাবে কষ্ট দিয়েছে। অথচ আল্লাহর নবী ইউনুস আলাইহিস সালামের সেরকম কোনো অনুযোগ বা আপত্তি ছিল না। তিনি অভিযোগের সুরে বলেননি, ওগো আল্লাহ, কেন আপনি আমাকে এরকম কঠিন বিপদে নিপতিত করলেন? কি ছিল আমার অপরাধ? বরং তিনি বলেছেন, হে আমার প্রতিপালক, আপনি হলেন পবিত্র আর আমি হলাম জালিম। আমি অন্যায় করেছি, সব দোষ আমার। তিনি দোষ স্বীকার করলেন, নিজের অন্যায় মাথা পেতে নিলেন। তবে তার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সকল দোষ, সকল ত্রুটি আর সকল ভ্রান্তির ঊর্ধ্বে ঘোষণা করেছিলেন। প্রতি উত্তরে আল্লাহ বলেছেন, অতঃপর আমি তার সেই আহ্বানে সাড়া দিলাম এবং তাকে দুশ্চিন্তা থেকে মুক্তি দিলাম। এভাবে আমি মুমিনদের রক্ষা করি। বিপদে পড়লে আমাদের উচিত ধৈর্য ধারণ করা, আল্লাহর প্রতি অভিযোগ না এনে নিজের ভুল স্বীকার করা, এরপর সর্বোত্তম উপায় আল্লাহর কাছে দোয়া করা। কুরআনে নবী রাসূলদের এরকম আরও বেশ কিছু দোয়া আছে যেখানে তাদের সর্বোচ্চ ধৈর্য, তাকওয়া আর ঈমানের প্রমাণ পাওয়া যায়। বিপদের সময় তারা কখনো ভেঙে পড়তেন না, নিরাশ হতেন না। জীবনে বিপদ আপদের সম্মুখীন হলে আমাদেরও উচিত ভেঙে না পড়া, আল্লাহর উপর তাওয়াক্কুল করা, বেশি বেশি আল্লাহকে স্মরণ করা, কেবল তার কাছেই সাহায্য চাওয়া, বিশ্বাস করা যে আল্লাহ অবশ্যই আমাদের দোয়া শোনেন এবং তিনি অবশ্যই আমাদের রক্ষা করবেন।